জয় রাধা মাধব। বন্ধুরা, আমি এখন চলে এসেছি একটি মেয়ে আশীর্বাদী অনুষ্ঠানে। আপনারা দেখছেন, হিন্দু সমাজে বিয়ের আগে কথা পাকাপাকি করার অনুষ্ঠানকে আশীর্বাদ বলে। পাত্রপাত্রী পছন্দ হলে সোনার আংটি, সোনার চেন বা টাকা দিয়ে পাকা কথাকেই বলা হয় নতুন পাটি। নতুন খাতা কলম দিয়ে পুরোহিতের উপস্থিতিতে উভয় পক্ষের কথা ব্যক্তিরা বিয়ের কথা চূড়ান্ত করেন। এটাকেই অনেকে পাটিপত্র বা মঙ্গলাচরণ বলেও থাকেন। এতে উল্লেখিত থাকতো বিয়ের দিন, ক্ষণ, লগ্ন এবং দেনা পাওনার কথা। বিয়ের দিন সাধারণত নির্ধারিত হয়ে থাকে। বরের কাকা তিনি আশীর্বাদ করার জন্য বসে গেছেন। আসলে ইনি অনেক অসুস্থ, তারপরেও অসুস্থ শরীর নিয়ে তিনি চলে এসেছেন আশীর্বাদী অনুষ্ঠানে তার ভাতিজা বউকে আশীর্বাদ করার জন্য। আমরা তার সুস্থতা কামনা করি, সে যেন দ্রুত রোগমুক্ত হয়। আপনারা দেখছেন আশীর্বাদটি করছে তার বরের কাকার সঙ্গে তার কাকিমাও রয়েছে, তিনিও আশীর্বাদ করবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে শুভ লগ্ন দেখে এবং পাত্রপাত্রী হিন্দু বিবাহের প্রথম আচার, এই আচার লগ্নপত্র বা মঙ্গলাচরণ নামেও পরিচিত। এই আচারের মাধ্যমেই বিবাহের সূচনা ঘটে থাকে। আপনারা দেখছেন বরের কাকা বৌমাকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছেন। দেখুন, আসলে এই আশীর্বাদ বা আত্মীয় স্বজন গ্রামের 10 মিলে করে থাকে, অর্থাৎ ছেলে পক্ষেরও 10 লোক থাকে, মেয়ে পক্ষেরও 10 লোক থাকে। উভয় পক্ষের লোক বসেই এই আশীর্বাদটি করা হয়ে থাকে। আপনারা দেখছেন যে বরের কাকিমা বৌমাকে আশীর্বাদ করলেন এবং 10 পক্ষ থেকে একজন আশীর্বাদটি করছেন। আপনারা দেখছেন, জলের গ্লাস 2টা রাখেন। এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। জল নাই, অনেক ছেলে মেয়ে না বুঝে অনেক ভুল সিদ্ধান্ত নেয়, নিয়ে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে শাদী করে। আসলে তাদের ভাগ্যে এইরকম কিছু জোটে না। প্রত্যেকটি বাবা মাই চায় যে সন্তানরা ভালো থাকুক, তাদেরকে দেখে শুনে একটি ভালো ঘরে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে। বন্ধুরা, আপনারা আশীর্বাদটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আশীর্বাদ শেষে তাকে কিছু টাকা প্রদান করা হলো, আপনারা দেখলেন। আসলে একে একে যারা এসেছেন সবাই মিলে এই নতুন বউকে আশীর্বাদ করছেন, মিষ্টিমুখ করাচ্ছেন।
সত্যি খুব অনেক ভালো লাগে। পুরো গ্রামের লোক 10 মা বোনেরা সবাই বসে পড়েছে এই আশীর্বাদটি দেখার জন্য। মিষ্টি মুখ করার পর বউকে মুখ মুছিয়ে দিচ্ছেন, আপনারা দেখছেন। তো দেখতেই থাকুন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, মানুষ এই জগতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব, সেই কথা মনে রাখতে হবে। শুনো শুনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আর 3 যুগেই ধন্য দিতে হবে না, সেই ফল হয় কলিযুগে কৃষ্ণ নামে, সেই ফল পায়। বন্ধুরা, আপনারা দেখলেন যে ছেলের মামি তিনি তার বৌমাকে আশীর্বাদ করছেন ধান দুব্বা দিয়ে। দেখুন কত সুন্দর করে আশীর্বাদ করলেন তার ভাগনা বউকে। বন্ধুরা, অবশেষে আমি নিজেই চলে এসলাম বৌমাকে আশীর্বাদ করার জন্য। আপনারা দেখছেন আমি সুন্দর করে বরণ করে নিচ্ছি বৌমাকে, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছি। একটু মিষ্টি মুখ করাইলাম। পাশে যিনি বসে আছেন অনেকক্ষণ থেকে, তাকে কেউ মিষ্টি খাওয়াচ্ছে না, আমি একটা মিষ্টি খাওয়াই দিলাম। তো যাই হোক, বৌমাকে একটু জল খাওয়াইলাম। মন ভরে ভালোবেসে তাকে আশীর্বাদ করলাম, তার মুখটি মুছাইয়ে দিলাম। অবশেষে তাকে আবারও ধান দুব্বা দিয়ে সুন্দর করে আশীর্বাদ করলাম। আপনারা ভিডিওটি দেখছেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি। বন্ধুরা, এটি হচ্ছে ছাউনিতলা যেটাকে বলা হয়, আর এখানেই বসে কনে বর তাদের শুভ বিবাহটি সম্পূর্ণ করা হবে। আর এই ছাউনিতলায় শুধু ব্রাহ্মণ, বর, কনে আর যিনি সম্প্রদান করবেন তার পিতা, তিনি থাকবেন, আর কেউ এই ছাউনিতলায় থাকবেন না। আর পাশেই দেখছেন যারা বিয়েতে এসেছে তারা সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। অতিথি আপ্যায়ন যেটি করা হয়, প্রথমেই আমাদের সবাইকে খাওয়ার জন্য লুচি, সুজি, ডাল দিয়ে
সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, সবাই খাওয়ার জন্য চলে আসছে। এখন সবাই আমরা লুচি, সুজি, ডাল দিয়ে খাচ্ছি। আপনারা সেই পর্বটি দেখছেন। বন্ধুরা, এই লুচি পুরি খাওয়া শেষে এই বিয়ের বাড়িতে আমাদের জন্য আবার ব্যবস্থা করা হয়েছে পোলাও, মাংস, মাছ। আবার আমরা যারা বরযাত্রী এসেছি সবাই বসে পড়েছি আবার খাইতে, সবাই মিলে। আবার দেখুন আপনারা, মাছ, মাংস, পোলাও খাচ্ছি। এখানে যারা বসেছে সবাই বরযাত্রী, তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করা হচ্ছে। সবাই খুব আনন্দের সহিত সেই খাবার খাচ্ছেন। আপনারা সেই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।